রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যেখানেই সাব্বিহ বলেছেন এখানে তরজমা যেন এমন, ওগো আমার হাবিব আমি ওদেরকে বারবার বলেছি পড়তে, ওরা পড়ে না, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। আল্লাহর কসম, রব যেন আমাকে বলে কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, তুমি পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গারসাতুন ফিল জান্নাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাখলাতুন ফিল জান্নাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাবিলাতুন ফিল জান্নাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শাজারাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আর রাসূল কত আঙ্গিকে আমাদেরকে শোনাতেন, কত আঙ্গিকে আমাদেরকে বলতেন। আল্লাহ নবী যেদিন মেরাজে গেলেন, মেরাজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল চতুর্থ আসমানে। সমস্ত নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, লেকিন হযরত ইব্রাহিম দাঁড়ালেন না, তিনি বসে থাকলেন, হেলান দিয়ে বসে থাকলেন। সব নবীরা দাঁড়িয়ে গেলেন, ইব্রাহিম দাঁড়ালেন না। প্রশ্ন, তিনি কেন দাঁড়ালেন না? তিনি এজন্য দাঁড়ালেন না, বাবা ছেলেকে দেখে দাঁড়াতে হয় না। আরে সুবহানাল্লাহ বলুন। বাবা ছেলেকে দেখে কি করতে হয় না? ছেলে যত বড় হোক, বাবা দেখলে বুঝি তারা দাঁড়ায়, দাঁড়ায়, এই জন্য দাঁড়া। হযরত ইব্রাহিম বলেন পুরো কিয়ামত পর্যন্ত আদাব শিখেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ বেটা, আকরি উম্মতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলে দিবা। সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। কার সালামের জবাব দিলেন? বাহ! এই মুহূর্তে তার রওজায়ে আথারে ফেরেশতা গিয়ে বলল, আপনার বেটারা আপনার সালামের জবাব দিয়েছে। এবার রাসূল হযরত ইব্রাহিম বললেন, মুহাম্মদ আকরি উম্মতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবা। ওয়া আম্বিহুম, তাদের সামনে একটা খবর শোনাবা, আন্নাল জান্নাতা কিয়ান ওয়া আন্নাল জান্নাতা তাইয়্যিবাতাত তুরবা ওয়া আন্নাল জান্নাতা আযবাতাল মিয়াহ। জান্নাত কেমন জানো? এটার মাটি বড় উর্বর। সুবহানাল্লাহ। এটার মাটি বড় উর্বর। 2 নাম্বার, এটার পানি বড় মিষ্টি। তবে এটা ছিটিয়াল খালি ময়দান, এটাতে বীজ লাগাতে দেরি হয়, গাছ উঠতে আর দেরি হয় না। এটার পানি বড় মিষ্টি, মাটি বড় উর্বর, গাছ লাগাতে দেরি হয়, উঠতে আর দেরি হয় না। এবার তুমি তাদেরকে বলে দিবা, আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো চিটিয়াল খালি ময়দান, ধুধু খালি ময়দান। এবার বলবা মাটিগুলো বড় উর্বর, এবার বলবা পানি বড় মিষ্টি। ওয়া আন্না গিরাসাহা, ওই জান্নাতের গাছগাছালি, ওই জান্নাতের পাখপাখালি, ওই জান্নাতের দরদেওয়াল, সুবহানাল্লাহ বলে, ওই জান্নাতের ঘর বাড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হ্যাঁ, দুশমন সফল হয়ে গেছে, আমরা ব্যর্থ হয়ে গেছি, আমরা মৌলবীরা ব্যর্থ হয়ে গেছি। দুশমন সফল হয়ে গেছে, দুশমন তোমাদেরকে মোবাইল দিয়ে দুশমন সফল হয়ে গেছে, আমরা তোমাদেরকে তাসবিহ দিয়ে দিয়ে আমরা সফল হইতে পারলাম না। জি শব্দটাও কয় না, বাস্তব না বাস্তব? দুশমন তোমাদেরকে ছায়ার পিছনে লাগিয়ে দিছে, আমরা আজহারু মিনাশ শামস, সূর্যের থেকে ঝলঝলে যেগুলো, সেগুলো আমরা তোমাদেরকে শোনাতে পারি নাই। বাস্তব না বাস্তব? মোবাইলে ছায়া না আসলটা? মোবাইলে নগ্ন নারী ছায়া না আসলটা? হ্যাঁ, এবার ছায়া তোমারে কি কি দিবে? ছায়ার পেছনে ছুটে কোন বেকুবে, বেকুবে ছুটে ছায়ার পেছনে, মনে বুঝেন না? পাখি একটা আকাশে উড়ে যায়, নিচে ছায়া পড়ছে, ওই বেকুবে এই ছায়ার পেছনে দৌড় দিছে। এই ছায়ার পিছনে দৌড়তে দৌড়তে কোন পর্যন্ত গেলে ধরতে পারবে? হ্যাঁ, এবার নায়িকার হলো আমেরিকা, তোর কাছে আছে ছায়া, তুই এই ছায়ার পিছনে দৌড় দিলি কে? বেকুব। আমি আপনাদের সামনে কথা বলছি, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করেন যে আমার কাছে মনে হচ্ছে না যে আমি নতুন জায়গায় নতুন ওয়াজ করতেছি, এটা আমার মনে হয় না। আমার কাছে মনে হয় আপনারা সবাই আমার আপন। না কি মানুষ এইভাবে বেতাকাল ওয়াজ করে? আপনাদের এই কি নাম বায়েজিদ কত বছর ধরে আমাকে মহব্বত করে, আমার মনে 20 বছর হবে।
অনেক আগ থেকে সে আমাকে মহব্বত করে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করে। সে নিয়ে আসছে আমাকে, আমার এখন বয়ান হলো বাগেরহাট, সে আমাকে উঠায় নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে। আল্লাহ তাকে, তার আব্বাকে আম্মাকে সুস্থতার হায়াত দান করে। তাহলে আমরা কি শিখলাম বলেন? একদিকে জান্নাতের হাতছানি, আরেকদিকে নগ্ন নারীর হাতছানি। নগ্ন নারীকে তোমরা ডাকছে, ছায়া ডাকতে পারে, হ্যাঁ? তোমার নফস আর তোমার শয়তানে তোমার ডাকে। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। রব তোমাকে জান্নাতের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। রব তোমাকে এভাবে ডাকে, এভাবে ডাকে, এভাবে ডাকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, আসো 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 আসো, ওয়াসারিউ, জলদি আসো, জলদি আসো। সুবহানাল্লাহ বলেন। কি কো, জলদি আসো, জলদি আসো, জলদি আসো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের রহমতের মাগফিরাতের দিকে আসো। আমি বললাম মাগফিরাত কিসের মধ্যে পাওয়া যায়? মুফাসসিরিন বলেন ইলা আসবাবে মাগফিরাতিন, যে কাজ করলে পরে মাফ করবে এই কাজের দিকে দৌড় লাগাও। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম রব্বুল আলামিন কোন কাজের দিকে গেলে সবচেয়ে বেশি মাফ করবেন? রব বলেন মসজিদের দিকে গেলে সবচেয়ে বেশি মাফ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিনের তরজমা কি? ওয়াসারিউ ইলাল মসজিদে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা তো আরেক জায়গায় তো সুস্পষ্ট ভাবেই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। আল কোরআন ইফাসসিরু বাযুহু বাযা। মিলে গেছে না? মিলছে না? মিলছে না বলেন। তাহলে মাগফিরাত মানে কি? মাগফিরাতের দিকে দৌড় দাও অর্থ কি? মসজিদে দৌড় দাও বলেন। মাগফিরাতের দিকে দৌড় দাও অর্থ কি? আবার বলেন কোন দিকে দৌড় দাও? এবার আমি যেন বললাম রব্বুল আলামিন যদি আমি ফজরে যেতে পারি কি দিবেন? রব বলেন ফজরে গিয়ে 2 রাকাত সুন্নত পড়লে পরে যাও, কথা দিলাম রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা দিয়ে দিব। আচ্ছা, 100 টাকা দিলে কে কে সুন্নত ছাড়তেন? যদি প্রতিদিন ফজর পড়লে 100 টাকা, একবার অফার দিয়ে দেখা উচিত। হ্যাঁ, ছাড়বে? আর এখানে রাসূল কি বলেছেন? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই শব্দটা শুনতে শুনতে যেন আমার কাছে হালকাই লাগে। লেকিন জিজ্ঞেস করো জিবরিল, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি অর্থ কি? জিবরিল বলে আমি জানবো কোত্থেকে? যদি 800 কোটি মানুষ যদি জিবরিল হয় সবাই মিলেও জানবে না। এটা তো রব ছাড়া কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। কি কয়? পড়বো তো সুন্নাত, ফজরের সুন্নাত পড়বো তো। এবার আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ ফজরের ফরজ পড়ে তাহলে কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম যদি তুমি ফজরের ফরজ পড়ো তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আমি বললাম ফজর নামাজের পরে আর কোনো কাজ আছে কিনা? 2টা অফার তো পেয়ে গেলাম। 1 নম্বর অফার পেয়ে গেলাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 নম্বর অফার পেয়ে গেলাম, ভুলে গেছি, আল্লাহ জিম্মায় ঢুকে গেলাম। 3 নম্বর অফার আল্লাহর নবী বলেন যাও আরেকটা অফার দেই, দুনিয়ার অফার। দুনিয়াতে ছোট্ট একটা অফার দেই, তুমি যদি ফজরের পরে ফজরের নামাজের পরে ওই জায়গার মধ্যে বসে থাকো 10 মিনিট 20 মিনিট পরে, সূর্য ওঠার 10 মিনিট 15 মিনিট পরে যদি 2 রাকাত নামাজ পড়ো, একটু বসে বসে জিকির করলা, এরপরে 2 রাকাত নামাজ পড়লা, আল্লাহর নবী বলেন যাও ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরার পুরা সওয়াব দিবে। বলবেন হুজুর এগুলো কীর্তন কান, আমনে এগুলো কীর্তন কান। এখন কি ওয়াজে এগুলো চলে না অন্য কিছু চলে? এখন ওয়াজের মাঠে কি এগুলো হয় না অন্য কিছু হয়? ওয়াজের মাঠে কি হয়?
কাহিনী দিয়ে শুরু, কাহিনী দিয়ে শেষ। আর বাবু যা আছে আছে না নাই? আমি একবার বললে আমার মাথা খারাপ, মাথা ব্যথা হয়ে গেছে। কি লেগে কয় হ্যাঁ ও কোথায় না, কি লেগে কয় আল্লাহ কোথায় না, কি লেগে বলেন না? বাস্তব না বাস্তব? কোন রকমের তারা না রে বন্ধুরে, কি কি কাঁথা কাটে বন্ধুরে, সুদূর সুদূর বুদুর। বাস্তব না বাস্তব? চলেন বন্ধু নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বই পড়ব, ফজরের নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বই পড়ব। হাত নামান, যারা পড়েন না তারা হাত তুলে বলেন পড়বই পড়ব। একজনও নাই মাশাআল্লাহ, এই মাঠে ফজর ছাড়নেওয়ালা মাশাআল্লাহ একজনও নাই। বুঝছে ওয়াজ বুঝছে? আলহামদুলিল্লাহ, এই মাঠে একজন মানুষও নাই যিনি ফজর ছাড়েন, আলহামদুলিল্লাহ বল। কিন্তু উনি হাত তুলে কইতো ইনশাআল্লাহ আমি কালকে থেকে পড়ব। কি আমার থেকে গোপন তো করলেন, আর সাজিবে মালিক থেকে তো গোপন করা যাবে না, কি ভাই বলেন? আমার থেকে তো গোপন করলেন, আর সে মালিক থেকে কি গোপন করা যাবে? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম পুরো কওমকে এক জায়গায় জমা করলেন, জমা করে ওয়াজ করলেন, হে আমার কওম ইস্তিগফার করো, আল্লাহ বৃষ্টি দিবে। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। এই মজলিসে একটা নাফরমান এমন আছে যেই নাফরমানের কারণে কথা দিলাম বৃষ্টি দিতাম না বৃষ্টি। তুমি নবী মূসা, তোমার দরখাস্ত নাই, দিতাম না। হয়তো মূসা ঘাবড়ায় গেলেন, হ্যাঁ বৃষ্টি তো হবে না। তো এবার বললেন ভাই এই মজলিসে একজন গুনাহগার আছে, যেই গুনাহগার থাকলে পরে আল্লাহ বলছে বৃষ্টি দিবে না, আপনি উঠে চলে যান। কেউ উঠবো? উঠবেন নি? কেউ উঠে না। ওই গুনাহগার মনে মনে টের পাইছে একটু পরে তো আমার নাম ধরে ওহী আসবে,